বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকে আমরা মূলত আমাদের এই শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্বে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। তার আগে বলে নিই, যাদের সন্তানাদি এবং যারা নিজেরা কওমি মাদ্রাসা পড়াশোনা করছেন, আলিয়া অথবা জেনারেল শিক্ষার্থী, যারা আরবির অনুবাদ করতে চান, আল কোরআনের অনুবাদ করতে চান, এরকম আগ্রহী যে কেউর জন্য আমার এই আজকের এই আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্স। তো আজকে আমরা চতুর্থ পর্ব ইনশাল্লাহ উপস্থাপন করবো আপনাদের সামনে। আর আজকের পর্বে আমরা শিখব ইসিমের 4টি মূল আলামত, ইসিমের 4টি মূল ইনফরমেশন, যেগুলো না জানলে ইসিম বোঝা যায় না। আর আপনারা জানেন আল কোরআনের প্রায় আল কোরআন আরবি ভাষায় প্রায় 90% উপরে হচ্ছে ইসিম। তাই আমরা এটা ভালো করে শিখব। আমরা দেখেছিলাম একটা ভাষার শব্দগুলিকে বলা হয় কালিমা। কালিমা 3 প্রকার, একটা হচ্ছে ইসিম, একটা ফেল এবং একটা হচ্ছে হারফ। একটা ইসিম আমাদেরকে 4টা তথ্য দিবে, যে কোনো ইসিম, যেমন কিতাবুন যদি বলি অর্থাৎ বই, এখান থেকে আমরা 4টা তথ্য অবশ্যই পাবো। একটা হলো এটার ওয়াসাত পাবো, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। তারপরে আমরা পাবো এটার জিন্স, এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। তারপরে আমরা পাবো এটার আদাদ বা সংখ্যা, এটা একবচন নাকি দ্বিবচন নাকি বহুবচন। এরপরে আমরা এটার এরাব জানতে পারবো, এটা মারফু নাকি এটা মানসুব নাকি এটা মাজরুর। তো পর্যায়ক্রমিকভাবে আজকের আলোচনায় ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো আমরা একটু গত পর্বে আমরা ইতিমধ্যে ওয়াসাতটা আমরা দেখিয়েছিলাম যে কোনো ইসিম এটা হয় ওয়াসাত, এটার ওয়াসাত এটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। যদি নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে আমরা একটা আলিফলাম দেখতে পাবো, অর্থাৎ যে সমস্ত ইসিমের পূর্বে আলিফলাম আছে সেগুলো সবই নির্দিষ্ট ইসিম। যদি আলিফলাম নাও থাকে, কোনো কোনো ক্ষেত্রে প্রনাউন যেগুলো রয়েছে, আমি, তুমি, সে, তারা, সব ধরনের রিলেটিভ প্রনাউন, যে, যা, যেটি, এগুলো সবগুলো হচ্ছে আপনার মারেফা ইসিম, নির্দিষ্ট ইসিম। আর বাকি সবগুলো যেগুলো পূর্বে আলিফলাম নাই সবগুলো হচ্ছে নাকারা ইসিম। আজকে আমরা দেখব জিন্স। জিন্স বলতে ইংরেজিতে জেন্ডার বোঝায়, মানে আরবি ভাষায় যে কোনো গুণ, যে কোনো দোষ, যে কোনো ব্যক্তি, বস্তু ইসিম হলেই হলো। যদি ইসিম হয় সেটাকে অবশ্যই তারা পুরুষবাচক মনে করে অথবা সেটাকে স্ত্রীবাচক মনে করে। তাহলে আরবি ভাষায় সকল ইসিমই হয় পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। যদি পুরুষবাচক হয় আরবি ভাষায় সেটাকে বলা হচ্ছে মুজাক্কার, আর স্ত্রীবাচক হলে সেটার নাম হচ্ছে মুয়ান্নাস। শব্দ দুটি ভালো করে খেয়াল করুন, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। সকল ইসিম সেটা হয় মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। সেটা গুণ হতে পারে, দয়ালু, ভালো, যেটাই হোক না কেন, ভাঙা, নতুন, পুরাতন, সবগুলোই আরবি ভাষায় সেটা হয় মুজাক্কার ফর্মে থাকবে অথবা মুয়ান্নাস ফর্মে থাকবে। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আর আরবি ভাষায় এটাকে বলা হচ্ছে জিন্স বা জেন্ডার। জেন্ডার ইংরেজিতে হচ্ছে মেসকুলিন, ফেমিলিন, তারপরে আছে হলো নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, 4 প্রকারের। বাংলা ভাষায় রয়েছে হলো পুরুষবাচক, স্ত্রীবাচক, বস্তুবাচক ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওরকম না, আরবিতে মাত্র 2 ধরনের জিন্স ব্যবহার করা হয়, সেটা হয় পুরুষ হবে অথবা সেটা স্ত্রীবাচক হলে। পুরুষবাচক হলে মুজাক্কার আর স্ত্রীবাচক হলে মুয়ান্নাস। চলুন এগিয়ে যাই। যার দ্বারা কোনো ইসিম পুরুষ নাকি স্ত্রী বোঝা যায় তাকে জিন্স বলে। আরবি ভাষায় প্রতিটি ব্যক্তি, বস্তু, গুণ, বিষয় যাই হোক না কেন তাকে পুরুষ বা স্ত্রী ধরে নেওয়া হয়। আরবি ভাষায় প্রতিটি ইসিম হয় পুরুষ জাতীয় হবে, না হয় সেটা স্ত্রী জাতীয় হবে। আরবি ভাষায় জিন্স 2 প্রকার, একটা হলো মুজাক্কার মানে পুরুষবাচক, আর একটা হচ্ছে মুয়ান্নাস স্ত্রীবাচক। মুজাক্কার ইসিম কোনগুলো? কোনো ইসিম পুরুষবাচক হলে তাকে আমরা মুজাক্কার ইসিম বলবো, অর্থাৎ স্ত্রীবাচক হওয়ার যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেই ইসিমকে আপনি ধরে নেবেন মুজাক্কার ইসিম। মুজাক্কার ইসিমের আলামত দেখার দরকার নাই। আমরা শুধু শিখব যে কোনো ইসিমের ভিতরে স্ত্রীবাচক হওয়ার মতো কোনো আলামত পাওয়া যায় কিনা। যদি স্ত্রীবাচক হওয়ার কোনো আলামত পাওয়া না যায় তাহলে আপনি সেটাকে মুজাক্কার ধরে নেবেন। আর মুয়ান্নাস ইসিম হলো কোনো ইসিম স্ত্রী জাতীয় হলে তাকে মুয়ান্নাস ইসিম বলে। মুয়ান্নাস ইসিম চিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইনটা সেটা হচ্ছে শেষে আতুন এই উচ্চারণ আসবে, আতুন। ভালো করে খেয়াল করেন, জবরের পরে গুলতা, এটাকে বলা হচ্ছে গুলতা। আমার কার্সরটা খেয়াল করেন, গোলাপি রঙের, এইটা গুলতা।
এই গুলতার উপরে এরকম আতুন উচ্চারণ আসবে শেষে, তাহলে আপনি বুঝবেন সেটা এই মুয়ান্নাস ইসিম। লক্ষ্য করুন, তলিবুন এর অর্থ হলো ছাত্র, মানে শিক্ষার্থী আর কি। এখন এটাকে যদি আপনি স্ত্রীবাচক করতে চান তাহলে দেখুন কি হচ্ছে, তলিবাতুন। তলিবুন অর্থ হলো শিক্ষার্থী, তলিবাতুন অর্থ হলো স্ত্রী শিক্ষার্থী। আমরা কি করেছি, তলিবাতুন শেষে দেখেন আতুন উচ্চারণ এসেছে আমাদের, এই যে জবর এবং তার উপরে গুলতার উপরে দুই পেশ। এই চিহ্নটা খুবই ভালো করে মনে রাখবেন, এটা দেখলে আপনাদেরকে চিনতে হবে এটা স্ত্রীবাচক। এছাড়াও যদি আমরা এমনি যেমন চাচি একটা শব্দ, এটাতে কোনো চিহ্নের দরকার নেই, আমরা বুঝি এটা একটা স্ত্রীবাচক শব্দ। যদি আপনি অর্থ পরেই বুঝতে পারেন এটা স্ত্রীবাচক, সেখানে আপনার এই ধরনের কোনো আলামত থাক বা না থাক, ওটা স্ত্রীবাচক। যদি আমরা বলি শিক্ষিকা, সেখানে আপনার প্রয়োজন নাই যে একজন সেটা পুরুষবাচক না স্ত্রীবাচক। আরবি ভাষায় এমনিতেই কিছু কিছু বিষয়কে স্ত্রীবাচক ধরে নেওয়া হয়, আমরা সেগুলো আরো উচ্চতর পর্যায়ে যখন আপনাদের সাথে আলোচনা করব তখন আমরা এগুলো জানাবো। আমরা এই জিন্স নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের শুধু একদম প্রাথমিক পরিচয় দিচ্ছি। তাহলে স্ত্রীবাচক হলে আমরা শেষে কি পাবো, আতুন পাবো। এবার আসেন আমরা আরেকটা শব্দে যাই, কিতাবুন এর অর্থ হলো বই, পুস্তক। এখন এটাকে যদি আপনি স্ত্রীবাচক করতে চান, কেন কিতাবুনকে আমাদের স্ত্রীবাচক করতে হবে, এটা আমরা পরবর্তীতে আমরা যখন বাক্য গঠন করব তখন আমরা বুঝতে পারবো এগুলো। এই মুরাক্কাব যখন গঠন করব, বাক্য গঠন করব, তখন এগুলো লাগবে। তাহলে কিতাবুন কি আসবে, কিতাবাতুন। খুব সহজ না বিষয়টা? কিতাবাতুন দেখলে আপনি বুঝবেন এটা স্ত্রীবাচক শব্দ। মুসলিমুন কি হবে, মুসলিমাতুন। খুবই সহজ, আমি উচ্চারণ করে লিখে দিয়েছি। মুসলিমুন মানে মুসলমান, আর স্ত্রী মুসলমান বুঝাইতে গেলে আমরা কি বলবো, মুসলিমাতুন। আতুন শেষে শুধু আতুন শব্দটা আনুন। দফতারুন অফিস, একটা অফিস, দফতারুন। আপনি যদি বলেন যে আমি এটাকে স্ত্রীবাচক করবো, দফতারাতুন। মুআল্লিমুন শিক্ষক, আপনি যদি বলেন যে না মহিলা শিক্ষক আমি বলবো, শিক্ষিকা বলবো, তাহলে মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। কলামুন কলম, আমরা যাদেরকে স্ত্রীবাচক করতে চাই শেষে আতুন লাগাই দেন, কলামাতুন। এই জবরের জন্য এর উপরে যদি আগে থেকে কিছু থেকে থাকে, যেমন দুই পেশ ছিল, আমরা দুই পেশটা উঠিয়ে দিয়ে মিমের উপরে একটা জবর দিয়েছি আতুন যোগ করার জন্য। তাহলে আশা করি আপনারা একটা ইসিমের জিন্স বুঝতে পেরেছেন। আবারও শেষ মৌলিক বিষয়গুলো বলে শেষ করছি। আর যে কোনো ইসিম কে আরবি ভাষায় ওটাকে হয় পুরুষবাচক অথবা স্ত্রীবাচক ধরে নেওয়া হয়। পুরুষবাচক হলে সেটাকে বলা হচ্ছে মুজাক্কার ইসিম, স্ত্রীবাচক হলে সেটাকে বলা হচ্ছে মুয়ান্নাস ইসিম। পুরুষবাচক ইসিমকে স্ত্রীবাচক ইসিম করার জন্য, মুজাক্কার ইসিমকে মুয়ান্নাস ইসিম করার জন্য সেই ইসিমটা শেষে একটা আতুন যোগ করতে হয়। আতুন, জবর শেষে গুলতার উপরে দুই পেশ, আতুন যোগ করতে হয়। আমরা ইতিমধ্যেই তলিবুন, তলিবাতুন, কিতাবুন, কিতাবাতুন, মুসলিমুন, মুসলিমাতুন, দেখেন সবগুলো শেষে আতুন 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 একটা উচ্চারণ আছে। তা আমরা মোটামুটি ভাবে মুজাক্কার থেকে মুয়ান্নাস করা শিখে গেলাম। দুইটা শব্দ ভালো করে মুখস্থ রাখতে হবে, মুজাক্কার, মুয়ান্নাস। এটা আমাদের বহুবার এই শব্দগুলো আসবে। চলুন আমরা পরবর্তী লেকচারে চলে যাচ্ছি। এবার যাবো আমরা আদাত। আদাতটা কি? ইংরেজিতে যেটাকে আমরা বলি নাম্বার, বাংলায় বলি বচন বা সংখ্যা। আদাত বা নাম্বার, এটা দেখেন আমাদের এই সকল ভাষাতে মোটামুটি আদাত হচ্ছে দুই প্রকারের, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। কিন্তু আরবি ভাষায় আদাত তিন প্রকারের, নাম্বার তিন প্রকারের। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হলো ডুয়েল, আরেকটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। অর্থাৎ সিঙ্গুলার মানে হলো ওয়াহেদ ইসিম, এক বচন। মুসান্না, এটার আরেকটা নাম আছে কিন্তু তাসনিয়া, আপনারা ভালো করে খেয়াল রাখবেন। আমি মুসান্নাটাই শুধু ব্যবহার করেছি, তাসনিয়াও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কেউ যদি তাসনিয়া বলে বিভ্রান্ত হবেন না। তাহলে ওয়াহেদ, মুসান্না, জমা। ওয়াহেদ মানে এক বচন, মুসান্না মানে দ্বিবচন, আর জমা মানে হচ্ছে বহু বচন। তাহলে আরবিতে নাম্বারকে আদাত বলা হয়। আদাত আরবিতে তিন প্রকারের, একটা হচ্ছে ওয়াহেদ, মুসান্না, আর একটা হচ্ছে জমা। তো আমরা আগেই বলেছি আদাদের বাংলা অর্থ হচ্ছে বচন, ইংরেজিতে আদাত অর্থ, আদাতকে নাম্বার বলে ইংরেজিতে। কোনো ইসিম সংখ্যায় কয়টা, যে কোনো ইসিম থেকে আমরা এই তথ্যটা পেতে পারি যেটা কয়টা ওখানে আছে, ওই ইসিমটার মধ্যে কয়টা আছে, এটার সংখ্যা কত, এই সংখ্যাটা হচ্ছে আদাত। তাহলে ওয়াহেদ হলো যদি সংখ্যা একটা হয় সেটা হচ্ছে ওয়াহেদ। হ্যাঁ, ওয়াহেদ ইসিম চেনার একটা ভালো উপায় হচ্ছে শেষ অক্ষরে, ইসিমটার যে শেষ অক্ষর থাকবে শেষ হরফের উপরে দুই পেশ থাকতে পারে। যদি দুই পেশ থাকে কোনো ইসিমের শেষে,
তাহলে অবশ্য মাবনি ইসিমটা আলাদা, ওটা আপনার আরো পরে আমি বুঝাবো আপনাদেরকে। খুবই কম, এটা 1% 2% মাবনি ইসিম আছে, বাকি 99% হচ্ছে এই ধরনের ইসিম। তাহলে ওয়াহিদ ইসিমের শেষে কি থাকবে ভালো করে খেয়াল করুন। ওয়াহিদ ইসিমের শেষে সাধারণত 2 পেশ থাকে। 2 পেশ থাকলে আমরা বুঝবো এটা ওয়াহিদ ইসিম। আর মুসান্না বা তাসনিয়া ইসিম কোনগুলো, যদি এটা দ্বারা 2টা বোঝায়, 2টা বুঝাইলে আমরা সেটা বুঝবো এটা তাসনিয়া ইসিম। তাসনিয়া ইসিমের শেষে 2টা উচ্চারণ ভালো করে মনে রাখুন। আগেরটাতে আমরা একটা পড়েছিলাম না, আতুন শ্রীবাচকের ক্ষেত্রে, এরকম যদি তাসনিয়া বা মুসান্না ইসিম হয় তার শেষে যুক্ত হবে আনি অথবা আইনি। কি যুক্ত হবে? এই যে আমার কার্সরটা খেয়াল করুন, আনি অথবা আইনি। এই আনি এবং আইনি যোগ করলেই আপনি বুঝে দেখলেই এই 2টা উচ্চারণ যদি আপনার ইসিমের শেষে আসে, আনি অথবা আইনি, তাহলে বুঝবেন এখানে 2টা বোঝানো হচ্ছে। আমরা দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন 2টি ছাত্র তলিবানি। তলিবানি, তলিবানি মানে হচ্ছে তলিবানি, 2টা ছাত্র। 2টি কলম কলামানি, 2টি কলম কলামানি, 2টি কলম। এই যে আনি উচ্চারণ আসতেছে শেষে। 2টি কিতাব কি হবে? কিতাবানি, কিতাবানি, 2টা কিতাব। এই যে আনি উচ্চারণ যদি শেষে দেখেন তাহলেই সেখানে বুঝবেন যে এখানে 2টা জিনিসকে বোঝানো হচ্ছে। এখন কোথায় আপনি আনি বসাবেন আর কোথায় আইনি বসাবেন, আসলে এটা একটু জানা নেওয়া দরকার যে আমি আনি এবং আইনি বসাবো, ঠিক আছে, কোথায় আনি বসাবো আর কোথায় আইনি বসাবো। যেটার শেষে যদি আপনি 2 পেজ দেখেন অথবা 1 পেজ দেখেন তাহলে আপনি সেখানে আনি বসাবেন। কি দেখলে? ইসিমের শেষ অক্ষরে যদি আপনি 2টা পেজ দেখেন অথবা 1টা পেজ দেখেন, আপনি সেখানে কি বসাবেন? আনি বসাবেন। তাহলেই সেটা মুসান্না হয়ে যাবে, অর্থাৎ দ্বিবচন হয়ে যাবে, অথবা তাসনিয়া যেটাই বলি, মুসান্না তাসনিয়া যেটাই বলেন সেটা হয়ে যাবে। তাহলে দেখেন, লক্ষ্য করুন, আমরা তলিবুন একজন ছাত্র বা একটা ছাত্র। এখন আমরা যদি বলি 2জন ছাত্র, কি বলবো? তলিবানি, 2জন ছাত্র। কিতাবুন কিতাবানি, আনি। লক্ষ্য করুন, মুসলিমুন মুসলিমানি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন 2 পেশ আছে, এই জন্য আমরা আনি যোগ করেছি, আইনি আনিনি, আনি যোগ করেছি। দাফতারতুন, এই দাফতারুন, দাফতারুন শব্দ থেকে হলো দাফতারানি, দাফতারুন দাফতারানি, এই আনি যোগ করতে হবে আপনাকে। এই আনি যদি যোগ করেন তাহলে আমরা বুঝবো যে এখানে 1 বচন থেকে দ্বিবচন হয়ে গেছে। লক্ষ্য করেন, এই আনি যোগ করার ক্ষেত্রে এই নুনের আগে একটা কিন্তু আলিফ সহ আসে, একটা খালি আলিফ আসে, তার আগের অক্ষরে একটা জবর আসে। প্রত্যেকটার মধ্যে দেখেন একটা করে খালি আলিফ রয়েছে এবং জবর রয়েছে, তারপরে আনি। তাহলে আমরা জবর, আলিফ এবং নুন যোগ করব। কি যোগ করব? জবর, আলিফ, নুন। মূল শব্দটা শেষে আমরা যেমন তলিবুন, এই বয়ের মধ্যে জবর, তারপরে একটা আলিফ, খালি আলিফ, তারপরে নুনের নিচে জেড দিব, আনি। শব্দটা ভালো করে লক্ষ্য করেন, আনি। এই স্বরে আনি যদি আনি থাকে তাহলে বুঝবেন এখানে ডুয়েল বোঝানো হয়েছে, 2টি ইসিম বোঝানো হয়েছে। এবার আমরা আইনি কোথায় বসাবো? আইনি ওয়াহিদ ইসিমের শেষে যদি 2টা পেশ না থেকে জের জবর এগুলো থাকে, জের জবর থাকে, তার শেষে আইনি বসাবেন, তাহলে সেটা এই ওয়াহিদ থেকে মুসান্না হয়ে যাবে। লক্ষ্য করুন, এখানে আছে তলিবান, একজন ছাত্র, এটা অর্থ কিন্তু একজন ছাত্র, 2 জবর থাকলে। এটা কেন হয়েছে আমরা এটা পরে শিখবো। তলিবান একজন ছাত্র। তাহলে আমি এখানে যদি আমি ডুয়েল করতে যাই তাহলে তলিবাইনি, আমাকে এই শেষে জবর ঠিক থাকবে, ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন থাকবে এবং নি যোগ করতে হবে, নুন যোগ করে জের যোগ করতে হবে। আগে যোগ করেছিলাম আনি, এখন যোগ করব আইনি। আগে জবরের পরে একটা খালি আলিফ দিয়ে তারপরে নুনের নিচে জের দিয়েছিলাম, এখন জবরের পরে খালি আলিফের জায়গায় একটা ইয়া বসাবো আমরা, আইনি। তাহলে তলিবান এর আমরা যখন ডুয়েল করব, মুসান্না করব, তখন আইনি যোগ করব। কেন? এটার উপরে পেশ নাই, জবর রয়েছে। এবার দেখেন কিতাবা, একটা কিতাব। তাহলে আমরা কিতাব আইনি, এখানে আমাদের ডুয়েল করতে গেলে লাগবে কিতাবাইনি। আপনি যদি কোথাও এরকম উচ্চারণ দেখেন শেষে দিয়ে আনি অথবা আইনি উচ্চারণ আসছে, সেখানে ধরে নেবেন ওই ইসিমটা 2টা। আল্লাহ ওখানে 2টা বিষয় বোঝাতে চেয়েছে। যেমন একটা হাদিসে রয়েছে কালিমাতানি, আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন যে 2টা কালেমা আছে যেটা উচ্চারণে খুবই সহজ, জিহ্বার মধ্যে খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী হবে, সেখানে ব্যবহার করা হয়েছে কালিমাতানি। আমরা ওই যে আনি দেখলাম, আনি উচ্চারণ দেখে আমরা বুঝে নিব যে সেখানে
এই ডুয়েল ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে কোথায় আনি ব্যবহার করলাম, আইনি ব্যবহার করলাম কোন জায়গায়, যেখানে জবর, এক জবর বা দুই জবর রয়েছে শেষে, দুই পেশ নাই বা এক পেশ নাই। এবার আসেন, কিছু শব্দ আছে এগুলো শেষে গুলতা থাকে। গুলতা যুক্ত শব্দকে আপনি যদি এই ডুয়েল করতে চান কি হবে, কালিমাতুন। কালিমাতুন মানে এটা হলো একটা শ্রীবাচক শব্দ। এই যে আতুন দেখে আমরা আগে কি বলেছিলাম, আতুন থাকলে এটা কি বাচক শব্দ, শ্রীবাচক শব্দ। শেষে গুলতা আছে এবং শেষে একটা তার আগে দিয়ে একটা আলিফ আছে। আতুন 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 প্রত্যেকটার মধ্যে কালিমাতুন, হাবিবাতুন, খফিফাতুন, সাকিলাতুন, এগুলো আমি ওই আয়াত থেকে নিয়েছি শব্দগুলো, ওই হাদিস থেকে নেওয়া। কালিমাতুন, তাহলে এটার কি হবে, কি যোগ করতে হবে আমাদের, তানি যোগ করতে হবে। সেখানে আগেরটার মধ্যে আমরা যোগ করেছিলাম আনি এবং আইনি, কিন্তু যদি শব্দটা শ্রীবাচকে আমরা যোগ করবো কি, তানি। এই যে গুলতাটা আমাদের, এটা হলো গুলতা, এটা অপেনতা হয়ে যাবে। এটা হলো গুলতা, আর একটা তা আছে নৌকার মতো, ওই তাটা হয়ে যাবে, ওই যে এই তাটা হয়ে যাবে, গুলতাটা খোলাতা হয়ে যাবে। এবং পরে একটা আলিফ এবং নি যোগ করতে হবে। লক্ষ্য করুন, তাহলে আমরা কি করি, এবার কি দেখি, কালিমাতুন, এটার ডুয়েল হচ্ছে কালিমা তানি। আমরা তানি যোগ করবো শব্দ, এখানে দেখেন তানি যোগ করেছি। তাহলে হাবিবাতুন আপনি নিশ্চয়ই পারবেন এখন, হাবিবাতানি, খফিফাতুন, খফিফাতানি, সাকিলাতুন, সাকিলাতানি। খুবই সহজ না? তাহলে আমরা এক বচন থেকে, ওয়াহেদ থেকে দ্বিবচন মুসান্না অথবা তাসনিয়া করার নিয়মগুলো আমরা জানলাম। এক বচনে ওয়াহেদ ইসিমের শেষে যদি দুই পেশ থাকে তাহলে আনি যোগ করতে হয়। যদি দুই জবর অথবা এক জবর থাকে আইনি যোগ করতে হয়। আর যদি গুলতা থাকে শেষে তাহলে তানি যোগ করতে হয়। তানি, এখানে একটা একালি মদ হবে, তানি, একটু লম্বা করে পড়বেন, তানি। তাহলে আমরা এক বচন থেকে কিভাবে বহু বচন ওয়াহেদ থেকে কিভাবে মুসান্না এবং তাসনিয়া করতে হয় সেটা আমরা জেনেছি। এবার আমরা শিখব পরবর্তী জমা, বহু বচন কিভাবে করবেন। জমা সালিম শব্দটা এটা আপনাদের মুখস্থ করার দরকার নেই মুহূর্তে। জমা বহু বচন, এক বচনকে বহু বচন করার জন্য দেখেন, কখনো কখনো ইংরেজিতেও যখন আমরা করি বুকস, জাস্ট শেষে একটা চিহ্ন বসিয়ে দিলাম। আবার কখনো কখনো একেবারে শব্দটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এরকম অনেকগুলো রয়েছে। তারপর যেমন আপনার ধরেন, যাই হোক আমি ইংরেজি দিকে না যাচ্ছি। তো যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী বিষয় দুটির বেশি সংখ্যা বোঝায়, দুইটার বেশি বোঝালে সেটা হচ্ছে জমা বা প্লুরাল নাম্বার। এখন এই এক বচনকে বহু বচন করার কিছু নিয়ম আছে, আমরা এগুলো একটু জানবো। আপনার নিয়মগুলো মুখস্থ না করলেও চলবে, খালি চিহ্নগুলো মুখস্থ রাখুন যে শেষে এই চিহ্নগুলো যদি থাকে তাহলে এটা বহু বচন আমাকে ধরে নিতে হবে। একেবারে পুরো শব্দ পরিবর্তন করে বহু বচন করা হইতে পারে। আমরা এগুলো আরো যখন এটা আবার আলোচনায় আসবে আমরা তখন এগুলো ভালো করে শিখবো। দেখেন জমা সালিম বহু বচন কেমনে গঠন করতে হয়। ওয়াহেদ ইসিমের শেষে শুধু কিছু অক্ষর যোগ করে যদি বহু বচন করা যায় তবে ওই সকল বহু বচনকে জমা সালিম বলে। সাধারণত ইসিমের শেষে উনা, আগেটা কিন্তু সরেয়া দিয়ে শুরু হয়েছিল, আনি আইনি। এখানে দেখেন উনা ইনা, এখানে কিন্তু সরেয়া দিয়ে শুরু হয়নি, সরেয়া ছাড়া বাকিগুলো মিল আছে, উনা ইনা। তাহলে ওয়াহেদ ইসিমের শেষে উনা অথবা ইনা যদি আমরা যোগ করি তাহলে বহু বচন হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করুন। তলিবুন একজন ছাত্র, আমরা বলবো অনেকজন ছাত্র, ছাত্রগণ। তাহলে আমরা বলেছিলাম আগে উনা যোগ করব, তলিবুনা। দেখেন এই যে তলি বার দুইটা পেশ ছিল, এখান থেকে একটা পেশ নিয়ে আসছি আমি বার উপরে, তলিবু, তারপরে ওয়াওয়ের উপরে জজম, এটা সবসময় থাকবে এবং শেষের না। তাহলে উনা যদি উচ্চারণ আসে, উনা উচ্চারণ আসলে আপনি সেখানে অবশ্যই ধরে নেবেন এটা বহু বচন। কিতাবুন কিতাবুনা, মুসলিমুন মুসলিমুনা, দফতারুন দফতারুনা। তাহলে এই যে উনা উনা উচ্চারণ যেখানে এসেছে সেখানে এটা বহু বচন হয়ে গেছে। তাহলে উনা শব্দটা ভালো করে খেয়াল রাখুন, একটা পেশ, তারপরে ওয়াও জজম, তারপরে নুনের উপরে জবর, উনা উনা, সকল ক্ষেত্রে উনা। তলিবুন তলিবুনা, কিতাবুন কিতাবুনা, মুসলিমুন মুসলিমুনা, দফতারুন দফতারুনা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক বচনকে বহু বচন করতে হয়। কোথাও কোথাও উনার পরিবর্তে ইনা যোগ করতে হয়।
আমরা আগে দেখেছি। ইনা কোথায় করব? ওই আগের মতোই, যদি দুই জবর অথবা এক জবর থাকে, পেশ না থেকে যদি জবর থাকে বা জেড থাকে, যেখানে যে মুসলিমিন আছে আমরা দেখাবো, এখানে জবর বা জেড যদি থাকে তাহলে এগুলোকে প্লুরাল করার সময় ইনা যোগ করতে হয়। কি করতে হবে? ইনা যোগ করতে হবে। আগেরটার মধ্যে আমরা উনা যোগ করেছি, এখন আমরা যোগ করব ইনা। তাহলে কি? তলিবান একজন ছাত্র, তলিবিনা এখানেও একটা একালিপ মদ হয়েছে, জেরের বামে ইয়া সাকিন আছে, তলিবিনা। আমরা তাহলে কি শিখলাম? তলিবান, তলিবিনা। তলিবিনা মানে হলো ছাত্রগণ। তাহলে যদি উনা এবং ইনা দেখেন, জের, ইয়া সাকিন, নুন জবর না, ইনা, এই দুটো উচ্চারণ যদি কোথাও পান, ধরে নিতে হবে সেটা প্লুরাল, বহু অসংখ্য মানুষকে বোঝানো হয়েছে। তলিবান, তলিবিনা, কিতাবা কি হবে তাহলে? কিতাবিনা। মুসলিমিন, মুসলিমিনা, ধরতে পেরেছেন। দাফতারান, এটাও ধরতে পেরেছেন নিশ্চয়ই। দাফতারান কি হবে? দাফতারিনা। তাহলে আমরা দেখলাম যে একবচনকে, ওয়াহিদ ইসিমকে মুসান্না বা তাসনিয়া করার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হচ্ছে সেটা হচ্ছে উনা অথবা ইনা। কোথাও কোথাও আরো কিছু পরিবর্তন করে এটা করতে হয়। আমরা যখন এটাকে আরো ভালোভাবে শিখবো, অনেক বিস্তারিত, তখন ওই চিহ্নগুলো আমরা ইনশাল্লাহ শিখে নিব। লক্ষ্য করুন, ওই আগে যেরকম গুলতা পড়াইছিলাম, শেষে গুলতা থাকলে কি হয়, স্ত্রীবাচক শব্দ হলে কি হয়, এখানে আমরা এটা দেখব। দেখেন এখানে রয়েছে কালিমাতুন, একটা শব্দ অথবা একটা বাক্যকে কালিমা বলা হয়ে থাকে। কালিমাতুন একটা শব্দ। আমরা যদি এটাকে বলি অনেকগুলো শব্দ, কালিমাতুন, পার্থক্যটা কি? এই যে তাটা, এই গুলতাটা খোলাতা হয়ে যাবে, তার আগে একটা খালি আলিফ আসবে, আর দুই পেশ ঠিকই থাকবে। তাহলে কালিমাতুন, যদি এই তুনের আগে একটা খালি আলিফ দেখেন তাহলে বুঝে নিতে হবে যে এটা বহুবচন। এবং আগে কিন্তু মূল অবস্থায় ছিল কালিমাতুন, এই অবস্থায় ছিল। আমার কার্সর খেয়াল করেন, যদি কার্সরটা খেয়াল করেন আপনারা ধরতে পারবেন। কার্সর খেয়াল করেন, কালিমাতুন এটা শ্রীবাচক শব্দ, শ্রীবাচক শব্দকে বহুবচন করবো। তাহলে গুলতাটাকে আমরা খোলাতা বানিয়ে ফেলবো, এটাকে অপেনতা বলা হয়, খোলাতা। হ্যাঁ, তা মারফুদা, মারবুদা, আর একটা হলো তা মাকসুরা, দুই ধরনের তা রয়েছে। আমরা যদি এটা পাই তা মারবুদা থেকে, আমরা এটাকে তা মাকসুরা বানিয়ে ফেলবো। আমরা এই গুলতাটাকে আমরা অপেনতা বানিয়ে ফেলবো। একটা আইন। দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বার নিয়ম হলো এটার আগে একটা খালি আলিফ দেব। এই খালি আলিফ আর অপেনতার উপরে যদি আপনারা দুইটা পেজ দেখেন তাহলে নিশ্চিত ধরে নেবেন এটা শ্রীবাচক শব্দ এবং এটা বহুবচন। আশা করি ওয়াহিদ ইসিমকে কিভাবে দ্বিবচন এবং বহুবচন করতে হয় আমার ক্লাস থেকে আপনারা এই বিষয়গুলোর উপর একটা ভালো ধারণা লাভ করেছেন ইনশাআল্লাহ। এটা নিয়ে ফার্সিতে পড়ানো হয়, আমাদের দেশে অনেক হট্টগোল করে পড়ানো হয় এবং বাচ্চারা অনেক মাইরপিট খেয়ে এগুলো শিখে। আসলে এগুলো অত কষ্ট করে শেখার বিষয় না। আপনি যে শুনতে থাকুন, আপনার সন্তানকে আমার এই লেকচারগুলো দেখান এবং বোঝান, আপনি নিজেও বুঝিয়ে দিতে পারবেন। আর যে বইয়ের যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার লেখা বই, আরবি ভাষা বিলাস বইটার নাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কপি, আমি এটা কোনো প্রিন্ট দিইনি, আশা করি কপিটা দেখতে পাচ্ছেন। এই বইটা আমার লেখা, আমি এই বই থেকে আপনাদের এই উদাহরণ সহ এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে আমি পড়াচ্ছি। এই বইটা আল জাদিদ মডেল মাদ্রাসায় পাঠ্য করা আছে, সেখান থেকে বাচ্চারা আরবি ব্যাকরণ শিখছে। দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর চতুর্থ শ্রেণী পর্যন্ত আমার লেখায় বইটা পড়ানো হয়। তো এই আরবি ভাষা বিলাস বইটি এটা এই বছরে ইনশাল্লাহ আমি প্রিন্টে দিয়ে দেবো। এটার কিছু সম্পাদনার কাজ চলতেছে আরো। এই বছর আমরা পড়াইতে দিয়ে কিছু জটিলতা ধরা পড়েছে, বাচ্চাদের কোনো কোনো ক্ষেত্রে আরো কলেবরটা কমাইতে হবে বাচ্চাদের শিখাইতে গিয়ে। সেই জন্য এই বইটা একটু সংস্কার চলছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে একটা প্রিন্টেড বই আমরা আমাদের শিশুদের হাতে তুলে দিতে পারবো। তো আমরা পরবর্তীতে যাই এরাব। লেকচার আমরা শেষ করে চলে আসছি, ধৈর্য হারাবেন না। এরাবটা কি? এরাব বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। এইটা না বুঝার কারণে, এই এরাব বিষয়টা না বুঝার কারণে অসংখ্য মানুষ আরবির অর্থ করতে পারে না। এরাব হচ্ছে অর্থের পরিবর্তন না করে ইসিমের শেষে শুধুমাত্র জের জবর পেশের পরিবর্তন করে এই ইসিমের কাজ বা ভূমিকার পরিবর্তন করা হয়। এই যে এরাবের মাধ্যমে আপনি জবরের জায়গায় যদি জের দেন তাহলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে। কোথাও হয়তো কর্তা ছিল, পরে সে কর্ম হয়ে যাবে। আগে সাবজেক্ট ছিল, পরে সে অবজেক্ট হয়ে যাবে। আপনি একটা জের দেওয়ার মাধ্যমে আপনি তার মধ্যে র এবং এর অর্থ দিতে পারবেন। যেমন
কিতাবুন। এখন আমি শেষে যদি একটা জেড দেই এবং শেষে একটা ইয়া লাগিয়ে দিই কিতাবি, তাহলে আমার বই। এই যে কিতাবুন থেকে আমি কিতাবি করলাম, এই যে জেরটা আসলো, এটা আমাকে একটা র এবং এর অর্থ দিয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা মূল ইসিমটার সাথে জের, জবর এবং পেশ ব্যবহার করি। আমরা তার ভূমিকা সাবজেক্ট, অবজেক্ট এরকম, হ্যাঁ, আমরা এরকম ভূমিকা পরিবর্তন করতে পারি। অথবা ফেল আমরা করতে পারি। ফেল কখনো কখনো ফেল থাকে, কখনো মাফুল থাকে। হ্যাঁ, আমরা এগুলো আমরা ওদিকে নিয়ে যাব যখন আমরা এতে পড়বো। তাহলে যে সমস্ত ইসিমের উপরে পেশ থাকবে সেগুলোকে বলা হচ্ছে মারফু ইসিম। জাস্ট এটুকু মনে রাখুন, যে সমস্ত ইসিমের উপরে পেশ থাকবে সেগুলো হচ্ছে মারফু ইসিম। পেশকে মাঝে মাঝে আমি দাম্মা বলবো, আরবিতে দাম্মা, উর্দুতে বলা হয় পেশ। যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ বেশি অংশই পেশ হিসাবে চিনে, এই জন্য আমি এই পেশ বলতেছি। আসলে এটার আরবিতে নাম হচ্ছে দাম্মা। তাহলে যে সমস্ত ইসিমের শেষ অক্ষরে পেশ থাকবে এগুলো হচ্ছে মারফু ইসিম। মানসুব কোনগুলো? যেগুলোর উপরে জবর থাকবে সেগুলো হচ্ছে মানসুব। যে সমস্ত ইসিমের শেষ অক্ষরে জবর থাকবে এগুলো হলো মানসুব ইসিম। আর যে সমস্ত ইসিমের শেষে জের থাকবে সেগুলো হচ্ছে মাজরুর। তাহলে শব্দ তিনটা মারফু, মানসুব, মাজরুর, এই শব্দ তিনটা মুখস্থ করতে হবে। আজকে শুরুতে আপনাদেরকে আমি কয়েকটা শব্দ মুখস্থ করানোর দিকে জোর দিয়েছিলাম। প্রথমে হচ্ছে একটা হচ্ছে মারেফা, আরেকটা পড়িয়েছিলাম নাকেরা। তারপরে জিন্স পড়ানোর সময়, জেন্ডার পড়ানোর সময় পড়িয়েছিলাম একটা মুজাক্কার, আরেকটা হচ্ছে মুয়ান্নাস। আদাদের সময় শিখিয়েছিলাম ওয়াহেদ, তাসনিয়া বা মুসান্না, আরেকটা হচ্ছে জামা বা জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা এটা পড়াইছিলাম নাম্বার পড়াইতে ক্ষেত্রে। আর ইরাব পড়াইতে ক্ষেত্রে তিনটা শব্দ, একটা হচ্ছে মারফু, আরেকটা মানসুব, আরেকটা হচ্ছে মাজরুর। এই তিনটা শব্দ যদি আপনারা ভালো করে মনে রাখেন, কারণ এগুলো বারবারই আমার ক্ষেত্রে আসবে। আর একটু কষ্ট করে যদি মনে থাকে তাহলে দাম্মা, ফাতা, কাসরা। দাম্মা পেশ, ফাতা মানে হলো জবর, কাসরা মানে হলো জের। শব্দগুলো যদি কখনো আমি বলে ফেলি তাহলে আপনারা বুঝে নেবেন, দাম্মা বললে আমি পেশ বুঝিয়েছি, ফাতা বললে আমি এই জবর বুঝিয়েছি, এবং কাসরা বললে আমি জের বুঝিয়েছি। তো ধন্যবাদ আমার সাথে যারা এতক্ষণ ছিলেন। আমার এই ক্লাসটি, আল কোরআনের অনুবাদ শিক্ষা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আপনি দেখুন আপনার সন্তানকেও এই ক্লাসগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ দান করুন। ধন্যবাদ।